এক জঙ্গলে একটি শেয়াল বাস করত। সে ছিল খুব লোভী। সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস খেয়ে বেড়াতো। সেই লোভী শেয়াল জঙ্গলে যে খাবারটি নতুন দেখত সেটি সে খাওয়ার চেষ্টা করত। এভাবে সে অনেক খাবার খেতে গিয়ে বিভিন্ন বিপদেও পড়েছে। তেমনই একদিন গ্রীষ্মের চাঁদি ফাটা গরমে ঘুরে ঘুরে কোনো খাবারই পেল না। তারপর সে অনেকটা পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক এই সময় সে দূরে একটি গাছের উপর একটি কাককে বসে থাকতে দেখে। শেয়ালটি যেহেতু ছিল ক্লান্ত ও খুবই ক্ষুধার্ত, তাই সে মনে মনে ভাবল কাককে একবার খাবারের সন্ধান জিজ্ঞেস করা যাক, যদি কাক কোনো সন্ধান দিতে পারে। এই ভেবে সে কাকের কাছে গেল। তারপর বলল, ও কাক ভাই, ও কাক ভাই, আমি অনেক সময় ধরে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু কোনো খাবার পাইনি। আমি খুবই ক্ষুধার্ত, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি আমাকে কোনো খাবারের সন্ধান দিতে পারো? কাকটি ছিল খুবই ভালো, তাই সে বলল, হ্যাঁ ভাই, এই দিকে একটু এগিয়ে যাও, তাহলেই গাছ ভর্তি আঙুর ফল দেখতে পাবে। ওগুলো খেয়েই তুমি তোমার খিদে মেটাতে পারো। কাকের এই কথা শুনে শেয়ালের খিদে যেন দুগুণ বেড়ে গেল। তাড়াতাড়ি কাককে সে ধন্যবাদ জানিয়ে সেদিকে গেল। শেয়াল সেখানে পৌঁছে দেখল সত্যি গাছ ভর্তি পাকা আঙুর থোকায় থোকায় ধরে রয়েছে, আর প্রচুর আঙুর ফল রয়েছে। শেয়াল সেই পাকা আঙুর দেখে আর লোভ সামলাতে পারল না। সে আঙুর খাওয়ার জন্য সেই আঙুর পাড়তে লাফালাফি করতে লাগলো। কিন্তু একটা বিষয়, গাছটি ছিল অনেক বড়, আর আঙুরগুলিও ছিল অনেক উপরে, তাই সে একটি আঙুরও পারতে পারল না। তাই সে একটি আঙুরও খেতে পারল না। সে আঙুরগুলো পারতে এভাবে অনেকক্ষণ ধরে লাফালাফি করতে লাগলো। তার ফলে কি হলো, সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ল, আরও ক্ষুধার্ত হয়ে পড়ল। তারপর এক সময় সে আঙুরগুলি পারতে না পেরে হতাশ হয়ে পড়ল। তারপর সে নিজে নিজেই বলল, আঙুর ফলগুলি নিশ্চয়ই টক, তাই আমি সেগুলি আর খাবো না। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? সমাজে এমন কিছু লোক আছে যারা কোনো কিছু পাওয়ার আশায় কোথাও গেলে সেটি যদি না পায়, সেই জিনিসেরই সে শেষে দোষ দিয়ে দেয়।